তারা বনের পাখি, মনের আনন্দে রে। কি খোঁজেন আপনারা? তখন আমার একজন সহকারী আমাকে বললেন যে স্যার প্রডিউসার পাচ্ছেন না, আপনি অনুদানে জমা দেন, আপনি তো লেখেন। তো আমি সবসময়ই আমার জানি না কেন এটা টিনেজারদেরকে নিয়ে আমার কাজ করতে আমার খুব পছন্দ, মানে এবং আমি ওই বয়সটাকে খুব এনজয় করি। মানে আমার ওই কিশোর বয়সে 14-15 বছর বয়সের যে দুরন্তপনা ছিল সেটাকে আমি এখনও মানে আমি এনজয় করি ভেতরে ভেতরে, যে ওই রকম সময়টা আর কখনো আসলে আসে না। হ্যাঁ, মানে কোনো পিছুটান নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, মানে সামনে যা দেখছি তাই করে ফেলার যে টেন্ডেন্সি, সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে বাংলাদেশে তো কিশোরদের, শুধুমাত্র কিশোরদের নিয়ে ওই বয়সটা নিয়ে তো সিনেমা হয়নি। তখন আমি এটাকে চিন্তা করে আমি ওদের জন্য এবং এই সমসাময়িক সময়ে ওদের যে চিন্তাভাবনা, ওরা কি করতে চায়, ওরা কি করে, এই সমস্ত কিছু চিন্তা করে ওদের জন্য একটা স্ক্রিপ্ট করলাম। এবং স্ক্রিপ্ট করে আমি জমা দেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, আমাকে তারা এগ্রি করেছে, পছন্দ করেছে, এবং তারপরে ছবিটা করলাম। এবং ছবিটার নাম কি ছিল? মেঘ রোদ্দুর খেলা। মেঘ রোদ্দুর খেলা। হ্যাঁ। এই ছবির কাস্টিংয়ে কে কে ছিল? এই ছবির মজার বিষয় হচ্ছে এই ছবির মেন কাস্ট হচ্ছে 7টা ছেলে মেয়ে যাদের বয়স 14-15 বছর, কিশোর কিশোরী। এবং এরা ইন্টারেস্টিং হচ্ছে এরা কেউ কখনো ক্যামেরার সামনে দাঁড়ায়নি। ওকে, ফাইন। তারপর ওরা হার্ড ওয়ার্কিং করে একদমই। আমি 6 মাস এদেরকে গ্রুমিং করেছি। তারপরে এদেরকে, এবং মজার বিষয় হচ্ছে এই 7টা ছেলে মেয়ে, এদেরকে আমি নিয়ে গেছি কুয়াকাটার থেকে ফাত্রার বনে, মানে সুন্দরবনের ভেতরে। সেখানে আমি 18 দিন শুটিং করেছি এবং কারো গার্ডিয়ানকে আমি নেইনি। হ্যাঁ, ওরা ওখানে, আমি তাদেরকে কন্ডিশন ছিল যে গার্ডিয়ানদেরকে যে আপনার ছেলে মেয়েকে দিতে পারেন, আমি ওদের গার্ডিয়ান হব এই 18 দিন। এবং আমি ওদেরকে ওখানে নিয়ে গিয়ে ওদেরকে ছেড়ে দিয়েছি যে তোমরা ঘুরে বেড়াও, তোমরা এখানে যা ইচ্ছা করে, মানে কোনো অকারেন্স নয়, বাট তোমাদের যা ইচ্ছা করে একদম ফ্রিডম। কারণ বাড়িতে তো এটা পাও না, কারণ এখনকার ছেলেমেয়েরা তো এটা পায় না। হ্যাঁ, বাড়ি থেকে, ঘরের থেকে বের করে, গাড়িতে ঢুকায়, নাইলে রিক্সায় উঠায়, স্কুলে নিয়ে যায় ফালায়, আবার স্কুল থেকে নিয়ে আবার নিয়ে এসে ঢুকায়, একদমই ফার্মের মুরগির। এবং এই হাইব্রিড ছেলে মেয়েকে নিয়ে আমি ওখানে নিয়ে গিয়ে ছেড়ে দিছি। ঠিক আছে। এবং ওরা, এবং শুটিং শেষে ওরা ফিরে এসে বলেছে যে ওদের লাইফে এইটা মানে একটা নোটেড হয়ে থাকবে, একদম সারা জীবনের জন্য। ওরা এইটাকে কোনোদিন ভুলতে পারবে না। অবশ্যই এই স্মৃতি কখনো ভোলার মতো নয়। মানে নিয়ে, এবং তারপরে তাদেরকে ট্রেন্ড আপ করে, এবং ছবিটা এখন বঙ্গতে আছে, বঙ্গবিডিতে। ছবিটা যদি দেখার সুযোগ হয় তাহলে দেখবেন, ইনশাআল্লাহ দেখবেন, এবং ওদের অ্যাক্টিং দেখবেন, দেখে মনে হবে না যে কেউ নতুন কেউ অ্যাক্টিং করছে। তো ভাইয়া, এই ছবির শুটিং স্পটে কোনো মজার ঘটনা রয়েছে কিনা? শুটিং স্পটের মজার ঘটনা, ওই যে বললেন না যে ফার্মের মুরগি হাইব্রিড, প্রথম দিন একটা গানের শুটিং ছিল। অনেক ভোরে আমরা প্রায় রাত 3টায় বের হয়েছি। বের হয়ে গঙ্গামতির চর বলে একটা জায়গা আছে, ওখানে সূর্য ওঠে, সূর্যোদয় হয় কুয়াকাটার ওই জায়গাটায়। সূর্যোদয়ের সময় মানে গানটা হচ্ছে, হ্যাঁ সূর্যোদয়, ওরা সূর্যোদয়, ঢাকা শহরে সূর্যোদয় দেখতে পারে না, তো ওরা টার্গেট করেছে ওরা সূর্যোদয় দেখবে। ওই জন্য ওরা ভোরবেলা কষ্ট করে সেই ভ্যানে চড়ে করে ভাঙাচুরা রাস্তা, এর মধ্যে যায়, এর মধ্যে মজার মজার ঘটনা ঘটে ওদের। তারপরে ওরা গিয়ে ওরা ওই সূর্যোদয় দেখবে। তো এইটা সূর্যোদয়ের সাথে ওদের একটা গানের ছিল, তো গানটা শ্যুট হবে। ভোরবেলা গেছি, ওখানে যাওয়ার পরে প্রায় 2টো মতো বেজে গেছে। হঠাৎ করে আমাকে আমার এক প্রোডাকশনের একটা ছেলে এসে আমাকে বললো, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট বললো যে স্যার, বললো স্যার ওরা তো স্যার খুব সমস্যায় আছে। কেন? বললো ওদের তো টয়লেটে করতে হবে। তো আমি আগে থেকেই চরের মধ্যে, তো ওখানে জঙ্গল, পাশে জঙ্গল, তো ওখানে আমি একটা ফ্লোটিং টয়লেট ওখানে আপাতত ব্যবস্থা করেছি, যেটাতে আমরা সারাদিন সবাই ব্যবহার করতে পারি। এখন ওরা তো ঢাকা শহরের হাইকমোটে ইউজড, এই জঙ্গলের মধ্যে ওরা কীভাবে করবে? এর মধ্যে দুটো ছেলে এসে বললো যে আঙ্কেল কি আমরা তো একটু হিসি করবো। তো আমি বললাম জঙ্গল দেখেন, যাও চলে যাও, কেউ তো যাবে না, যাই করে আসো। কী বলেন আপনি? এবং তারা সারাদিন এগুলো চেপে, মানে ফিরতে ফিরতে তো রাত হয়ে গেছে, ঠিক আছে। এবং মানে প্রথম দিন তারা এইভাবে, এবং প্রত্যেকে আমার উপরে মহাবিরক্ত, এবং তারপরের ঘটনা হচ্ছে
3 দিন বা 4 দিন পরে আমি দেখি আমার ওই যেই শুটিং জোন ছিল একদম জঙ্গলের ভিতরে, সুন্দরবনের ভেতরে, আমি এখানে একটা সেট ফেলেছি, ওটা জেলে পল্লীতে। তো জেলেদের যে বাড়ি, মাটির দাওয়া, হ্যাঁ, খোলা, উপরে শুধু খড়ের চাল। আমি গিয়ে দেখলাম যে নর্মালি আমাদের প্রোডাকশনের ওরা চাদর পেতে দিয়েছে, ওরা চাদরের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, মানে, এবং ওরা ওই জঙ্গলের মধ্যে অভ্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের এবং মজা লেগেছিল। যে ইন্টারেস্টিং ব্যাপার, হ্যাঁ, যে আসলে মানুষ যে পরিবেশে থাকে সেই হ্যাঁ, এবং ওদেরকে আমি করিয়ে ফেলেছিলাম। রাইট রাইট, এটা পরিচালক হিসেবে এটাই আপনার সাকসেসফুল একটা জায়গা। আকাশ ছোঁয়া স্বপ্ন আঁকি আমরা রঙিন প্রজাপতি, ইচ্ছে ডানায় জ্বালবো আলো।